আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আগের থেকে একটু। এই তো সিমের বিচিগুলো কী দিয়ে রান্না করব, অনেকে অনেক রকম প্রশ্ন করছিলেন, অনেকে অনেক রকম বলছিলেন। তো আমি কিন্তু শেষমেশ সিমের বিচিগুলো ছুলে নিয়ে আজকে রুই মাছ দিয়ে রান্না করব, আর বাকিটা রেখে দিয়েছি, সেটা আর একদিন আমি মুরগি দিয়ে রান্না করব। তো এই তো রুই মাছ দিয়ে রান্না করার জন্য প্রথমেই আমি যেটা করলাম, রুই মাছগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে নুন হলুদ দিয়ে এই তো একটু ঝাঁকানাকা করে মেখে নিয়েছি। এইবার টসটসে গরম তেলের মধ্যে রুই মাছগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে মচমচে করে মাছগুলোকে ভেজে নেব। অনেকে মাছগুলোকে হালকা করে ভেজে নেন, সেটা তাদের অভিরুচি। রান্না আসলে একটা শিল্প, যে যেভাবে করে। তবে আমার মনে হয় মাছগুলোকে একটু কড়া ভাজা করে ঝোলের মধ্যে দিলে মাছগুলো কিন্তু খুব সুন্দর রসগোল্লার মতো টসটসা হয়, আর খেতে দারুণ হয়। আমার মতো কে কে কড়া ভাজা মাছ খান একটু জানান। তো এই যে একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর তারপর একটু আদা রসুন দিয়েছি। তো লবণ দিলাম, না হলে তো ফাটাফাটি ছাটাছাটি করবে। লবণ দিয়ে দিয়েছি, আর ফাটাফাটি ছাটাছাটি করবে না। এই পর্যায়ে একটা পেঁয়াজের দলাও দিয়ে দিয়েছি। আমার ছেলের বলে আজকালকে মুখে খুব এটা ওটা লাগছে, বড় হচ্ছে তার দুনিয়ার ফন্দি। এই ফন্দির জন্য আমার যত সব একেবারে ধান্দা করে রান্না করা লাগতেছে। এই তো নুন হলুদ দিয়ে দিয়েছি, আর একটা এলাচ আর একটু লবঙ্গ আর কয়টা গোলমরিচ দিয়ে দিলাম, কারণ সিমের বিচি রান্না করছি, একটু গোশ গোশ ঘ্রাণ না করলে আবার হয়। দিলেও হবে, না দিলেও হবে, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি দিয়ে দিলাম, আর এই তো সিমের বিচিগুলা দিয়ে এবার একটু ভালো করে উল্টে পাল্টে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। খুব বেশি কষানোর দরকার নাই, কারণ সিমের বিচিগুলো কিন্তু আগে থেকে বয়েল করা ছিল, বয়েল করে ফ্রিজে রাখা ছিল। আর সিমের বিচিগুলো ছোলার জন্য কিন্তু অবশ্যই পানির মধ্যে দিয়েই ছুলতে হবে। রান্না করতে গেলে একটু হাত পা নাড়াচাড়া না করলে আবার রান্না হয়? বলুন তো, আমি তো হাতটাকে চুপ রাখতেই পারি না, হাত মুখ কোনো কিছুই আমার চুপ থাকে না। বাবারে বাবা, কতদিন হলো মনে হচ্ছে যে পেজে একটু কাজ করছি না, শান্তিও পাচ্ছি না, আমার সংসারের ঝামেলাও ফুরাচ্ছে না। এই দিকে একটু ঘুটুনুটু করে জিরাটা ভেজে নিয়ে নিলাম বন্ধুরা। এইবার আমি হামাল দিস্তার মধ্যে দিয়েছি। এবার ইচ্ছা মতো এটাকে চেঁচে গুঁড়া করে নেব। তরকারি রান্না করতে গেলে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া না করলে কিন্তু খুব একটা মজা হয় না, কারণ নাড়াচাড়া করলে হয় কি, তরকারির যে একটা মাড় থাকে এবং মাছেরও যে একটা টেস্ট থাকে, দুয়ে মিলে চার হয়ে যায়। খেতেও সেই স্বাদ। কি বলবো, তরকারি যদি একটু কম নাড়াচাড়া হয় না, তাহলে কিন্তু তরকারি খুব একটা মজা হয় না। এটা হচ্ছে আমার একটা উপলব্ধি, আমি আসলে এটা দেখেছি। এই তো জিরাগুলা ভাজা হয়ে গেছে, এবার ঘুটুনুটু করে জিরাটা গুঁড়াও করাও হয়ে গেল। এবার উপর দিয়ে ছড়িয়ে দিলাম। যাই হোক, আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, আপনাদেরকে খুলিয়ে দেখিয়ে দিব এই পর্যায়ে। এটা গরম ভাত দিয়ে খেতে জাস্ট জমে যাবে, আর কিচ্ছু লাগবে না, একটা পদ দিয়েই আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তো এই তো দেখেন, আমার সিমের বিচির তরকারি রুই মাছ দিয়ে করেছি, লাস্ট পর্যায়ের লুক। তো কেমন হলো বন্ধুরা, আপনারা দেখে বলে যাবেন। আমি তো খাবো, অনেক মজা হয়েছে। এর মধ্যে নুন ঝাল টেস্ট করেছি, দারুণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুরা,